কথার যে সুর, হাসিনা যে টোনে কথা বলতো সেই টোনটাই আপনার কণ্ঠ থেকে বেরিয়ে। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না তো ভাই কখন হবে? যে সুরে একসময় শেখ হাসিনা কর্তৃত্ববাদী শাসনের ভাষা বলতেন, সেই সুরই যেন আজ শোনা গেল আপনার কণ্ঠে। আরেকটা কর্তৃত্ববাদী শাসনের সুর, কর্তৃত্ববাদী শাসকের যে মনোভাব, আমরা তা আপনার বক্তব্যে পেলাম। এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারির সাম্প্রতিক বক্তব্যকে ঘিরে কটাক্ষ করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসব কথা বলেন। এ সময় তিনি গুম, খুন, হত্যা আর মামলার ইতিহাস তুলে ধরে হুঁশিয়ারি দিয়ে বলেন, বাংলাদেশ কারো বাপদাদার সম্পত্তি নয়। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারির উদ্দেশ্যে রিজভী বলেন, গত মঙ্গলবার এনসিপির এক নেতা নির্দ্বিধায় বলে গেলেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। ক্ষুব্ধ সুরে প্রশ্ন ছুড়ে দিয়ে তিনি বলেন, তো ভাই কখন হবে নির্বাচন? তাদের এক নেতা নির্বিঘ্নে বলে গেলেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, রোজার আগে নির্বাচন হবে। তো ভাই কখন নির্বাচন হবে? ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। গুম, বিচার বহির্ভূত হত্যা ও হাজারো মামলার উদাহরণ টেনে রিজভী বলেন, শেখ হাসিনার আমলে কেউ গুম হয়েছেন, কেউ বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছেন, কেউ বছরের পর বছর কারাগারে থেকেছেন। আমাদের বিরুদ্ধে সর্বনিম্ন 50টি থেকে সর্বোচ্চ 500টি মামলা দেওয়া হয়েছে। শেখ হাসিনা বাংলাদেশে আর কারো অস্তিত্বে বিশ্বাস করতেন না। তিনি বাংলাদেশকে নিজের পৈতৃক সম্পত্তি মনে করতেন। বাংলাদেশ কারো বাপের না। এর আগে 12 আগস্ট নাসির উদ্দিন পাটোয়ারি এক সম্মেলনে বলেছিলেন, ফেব্রুয়ারিতে কোনো নির্বাচন হবে না। সংস্কার কাজ শেষ না করে যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, তাহলে গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছিল তাদের লাশ ফেরত দিতে হবে এই সরকারকে। এনসিপি নেতার এমন ঘোষণার পরই রিজভী তার ক্ষোভের প্রতিক্রিয়া জানালেন। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।